শুভ বিকেল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকের আমার তাওয়াং যাত্রা নিয়ে অল্প একটু কিছু শেয়ার করতে চাই। আমরা গৌহাটি থেকে স্টার্ট করেছিলাম মা কামাখ্যার দর্শন করে। তারপরে আমরা যখন শিলাপাস পৌঁছই তখন তো বেশ অত্যধিক ঠান্ডা শিলাপাস। সেখানে বরফের তো খুব উঁচু উঁচু মানে লেয়ার, দেওয়ালের মতন, যেটা সেই জাভ উই মেট সিনেমা হয়েছিল না কীরকম, আমার তো মনে ছিল ওখান থেকে হয়তো হয়েছে। তো তারপরে সেখান থেকে আমরা তাওয়াং পৌঁছেছিলাম তখন বিকেল 4টে সাড়ে 4টে কি 5টা হয়ে গিয়েছিল, প্রায় সন্ধে। তো আর ওখানে তো কথায় কথায় বৃষ্টি হয়। গেস্ট হাউসে পৌঁছে তারপরে বৃষ্টি হচ্ছিল। ওখানে বৃষ্টিগুলো খুব অদ্ভুত বৃষ্টিগুলো না, এই হোমিওপ্যাথিক ওষুধের যে গ্লোবিলসগুলো হয় না ছোট্ট ছোট্ট, ঠিক ওরকম গ্লোবিলসের মতন বৃষ্টি। আর সেই জানলার কাঁচের বেশ অনেকটা স্তর করে সে বৃষ্টিগুলো আটকে যাচ্ছিল, বাড়িটা দেখাই যাচ্ছিল না। তো ওরা মাঝে মাঝে এসে ওয়াইপার দিয়ে পরিষ্কার করে যাচ্ছিল, যারা গেস্ট হাউসের লোক তারা। তো সেখান থেকে তারপরে রাত্রিবেলা যখন হয়ে গেল, সেখান থেকে ওখানে দুজনে ওড়িয়া কুক ছিল, দারুণ রান্না করতো, দারুণ। অত ঠান্ডার ভেতরে আমাদের তো অভ্যেস নেই অত ঠান্ডা সহ্য করা। তো সেদিনকে তারা বানিয়েছিল আমাদের জন্যে, মানে আমার ফ্যামিলির জন্য আলাদা রান্না করেছিল। জানি না ওরা কী করে বুঝলো আমার জন্যে ওই মাছের দিয়ে পেটি থেকে ওই পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর বানিয়েছিল না। বলে আপনি পছন্দ করেন? আমি বললাম হ্যাঁ অতি অবশ্যই, বাঙালি আর পছন্দ করি না। তো ওরা খাইয়েছিল, এখনও মানে টেস্ট মুখে লেগে আছে। তো আমরা যে গেস্ট হাউসে ছিলাম, সেই গেস্ট হাউসের যে রোডটায় আমরা ছিলাম তার ঠিক পেছনের আগের রোড, যেটা একটু ওপরেই ওই তাওয়াংয়ের প্যালেসটা ছিল আর কি। তো আমরা প্যালেসটা দেখে যখন ফিরছি, আমরা আরও টুকটাক দেখবো বলে যখন ফিরছি, বেশ রাত্রির হয়ে গেছে, তখন 8:30 এরকম বাজে। ফেরার সময় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। অন্তত 7 থেকে 8 বার আমরা একই রাস্তার ওপরে ঘুরছি, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই করতে করতে তারপরে বাড়িতে পৌঁছে দিল গেস্ট হাউসে আমাদের যে ড্রাইভার ছিল। বাবারে কি ঠান্ডা! আমি তো এমনিতে শীতকাতুরে, তো 2টো করে কম্বল দিয়ে, মানে ঘরে চলছে রুম হিটার, তারপরেও এত শীত করছিল। এগুলো মনে পড়ে। তাওয়াং জায়গাটা ইটসেলফ করে। সেখান থেকে আমরা গিয়েছিলাম মাধুরী লেক, ফ্রোজেন লেক একেবারে যাকে বলে। চায়না বর্ডার দেখা যাচ্ছিল, অপূর্ব সুন্দর, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর না, অকল্পনীয়। তো আসার সময় যদিও আমরা সিলেবাসে আবার তুষার ঝড় পেয়েছিলাম।